এক গৃহবধূকে খুন করার অভিযোগ থাকার কারণে ঘটনার তদন্ত করতে বুধবার দুপুরবেলা কৈলাসহর দুর্গাপুর এলাকায় মৃত গৃহবধূর বাপের বাড়িতে ছুটে আসলো রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসের 6 তারিখ কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তার শ্বশুরবাড়ির লোকেরা খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল সেই গৃহবধূকে। ওই দিন ওই কৈলাসহর ইরানি থানায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা তার স্বামীর বাড়ির 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ইরানি থানায়। এই 5 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ, বাকি 2 অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। এরপর রাজ্য মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ জানায় চলতি বছর জানুয়ারি মাসে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে জাহানারা বেগম নামে ওই গৃহবধূর সামাজিকভাবে বিয়ে হয় গত বছর জানুয়ারি মাসে শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের সাথে। সামাজিকভাবে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে নগদ অর্থ এনে দেওয়ার জন্য জাহানারা বেগমের উপর শুরু হয় নির্যাতন। আশরাফুল ইসলামের পরিবারের লোকেরা জাহানারা বেগমকে বাপের বাড়ি থেকে 2.5 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। এরপর জাহানারা বেগম চলতি বছর জানুয়ারি মাসের 4 তারিখ বাপের বাড়ি থেকে নগদ 1 লক্ষ টাকা এনে তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে দেয়। প্রায় সময় কারণে অকারণে তাদের সংসারে লেগে থাকতো অশান্তি। একাধিকবার সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি। জানুয়ারি মাসের 6 তারিখ জাহানারা বেগমের শ্বশুরবাড়ির লোকেরা মৃত্যুর খবর দেয় ফোন যোগে। তার বাপের বাড়ির লোকেদের জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে যায়। এরপর ওরা ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বুধবার রাজ্য মহিলা কমিশনের কাউন্সিলর মান্না সাহা এবং রাজ্য মহিলা কমিশনের সদস্যা নমিতা দেববর্মা মৃত গৃহবধূর বাপের বাড়িতে ছুটে যায় এবং তাদের সাথে আলাপ আলোচনা করে এবং ঘটনার বিস্তারিত জানায় তাদের কাছ থেকে, এবং ওনারা উক্ত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের আশ্বাস দেন। ম্যাডাম, চলতি বছর জানুয়ারি মাসের 6 তারিখ শ্রীনাথপুর এলাকায় জাহানারা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছিল বলে তার বাপের বাড়ির লোকদের অভিযোগ ছিল। তো আজ আপনারা কেন মৃত জাহানারা বেগমের বাপের বাড়িতে আসলেন বা কী কারণ, আমাদের যদি একটু বিস্তারিত জানান। ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা যে জাহানারা বেগম মৃত্যু যাওয়ার পরে তাদের বাড়িতে সমস্ত পরিবারের মানুষের সঙ্গে আলোচনা করার জন্য আছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আরও পুলিশ পার্সনের কাছে গিয়ে আয়োরার সঙ্গে কথা বলি। যা মহিলা কমিশনের যতটুকু আমরা আইনের সীমাবদ্ধের মাঝে এতটুকু আমরা করার চেষ্টা করি। আপনাদের এখানে কবে অভিযোগ দিয়েছিল? অভিযোগ জানুয়ারি মাসে 2025-এর মধ্যে পেয়েছিল মৃতার ভাই, ওনার পরিবারের মানুষদের বলবেন, ওনার ভাইয়ের এবং পরিবারের সমস্ত মানুষরা আমাদেরকে বললো যে মহিলা কমিশনের তরফ থেকে কিছু সাহায্যের জন্য। আমরা সাহায্য বলতে মহিলা কমিশনের যা আইন আছে সেটা নিয়ে আমরা লিস্টে আছি এবং ওইখানে আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে পরে আয়োগ কাছে। তো আজকে যে আপনারা আইসেন, আয়া তাদের সবার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? তো হ্যাঁ, ফ্যামিলির সবার সাথে, সবার সাথে, মা বাবা ভাই বোন সবার সাথে দেখা কথা হয়েছে। ম্যাডাম, আপনার ডেজিগনেশনটা? আমি মহিলা কমিশনের মেম্বার নমিতা দেববর্মা। থ্যাংক ইউ। চলতি বছর জানুয়ারি মাসে আপনার বোন শ্রীনাথপুর এলাকায় খুন হয়েছে বলে আপনি অভিযোগ তুলেছিলেন। তো আজ আপনাদের বাড়িতে ত্রিপুরা মহিলা কমিশন থেকে লোকজন আসে, কি আলোচনা হয়েছে বা কি চাইছেন বর্তমানে? আমি তো অনেক 6 জানুয়ারি আমার বোন মারা যায়। মারা যাওয়ার পরে আমি অনেক দৌড়াদৌড়ি করি, অনেক পিছনে যাই। তো মহিলা কমিশনের সিটি পাঠাই, তারা আজকে আমার বাড়িতে আসে। এসে তারা দেখতে পায় যে এই বিস্তারিত ঘটনাটা তারা তো ফুটেজও দিয়া দিছি, আমি কিছু ফুটেজ আসলে আমার কাছে এটাও দেখাইছি। আর তারা দেখছে আর প্রায় বিস্তারিত লেখা লইয়া গেছে বয়ানটা আমরা নিজের মুখের থেকে। তারা তদন্ত করিয়া সুস্থ তদন্ত করিয়া আমি সুস্থ বিচার পাইনি, তারা আমার এটা আস্থা দিয়া গেছে। আপনার অভিযোগ কয়জনের বিরুদ্ধে ছিল? আছে 5 জনের বিরুদ্ধে। কয়জন অধরা এখন পর্যন্ত? এখন পর্যন্ত 2 জন অধরা আছে। আচ্ছা, আপনার বোনের নাম কি ছিল? আমার বোনের নাম ছিল জাহানারা বেগম। আপনার নাম? আমার নাম আব্দুল আজাদ। বোনের স্বামীর নাম কি? আশরাফুল ইসলাম। তো চলতি বছর জানুয়ারি মাসে ঘটনাটা হয়েছিল, কি কারণে হয়েছিল? এটা ওই তারা 1 লাখ টাকা 2.5 লক্ষ টাকা চাইছিল, তো 1 লাখ টাকা আমরা দিয়া দিছি। পণ চাইছিল, তো 1 লাখ টাকা আমরা দিয়া দিছি। তো বাকি 1.5 লাখ টাকা পণ দিছি দেখি আব্বা 2 দিন তাইলে মারিয়া গেছে। তো কতদিন হয়েছে বিয়ার? বিয়ার হয়েছে অনুমানিক 11 মাস। সামাজিকভাবে? সামাজিকভাবে। আচ্ছা, এখন কি চাইবেন? এখন আমি প্রশাসনের কাছে সুস্থ তদন্ত করিয়া সুস্থ বিচার আমরা চাই। কোন এলাকাতে বিয়া দিচ্ছেন? এটা শ্রীনাথপুর। কয় নং ওয়ার্ড? এটা ওয়ার্ড নাম তো কত সঠিক নাম
চিনতে পারতাম না। ও, তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।